হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। নিত্য গীতা শ্লোকে আপনাদের সকলকে আমন্ত্রণ। গতকাল 26 নম্বর শ্লোকে আমরা দেখেছি অর্জুন দুই দলের মাঝখানে তার রথে বসে আত্মীয় স্বজন রূপেই কৌরবদের দর্শন করছিল, সে কিন্তু কোনো শত্রু দর্শন করতে পারেননি। আজকে 27 নম্বর শ্লোকে আমরা দেখব অর্জুন কি দেখছেন। তান সমীক্ষ शकन्तेय सर्वनबन्धनवस्थितान् कृपया परयाविष्ट विशोदन इदम् अब्रवीत्। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন কি বললেন? অর্জুন বললেন, আমি যুদ্ধ করতে চাই না। সকল আত্মীয় স্বজনকে দেখার পর অর্জুন জানেন কত দিন কত ঘটনার পর আজকে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ দৌত্য করেছিলেন, রাজসভায় গেছিলেন যেন যুদ্ধ করার দরকার না হয়, তারপরেও কিন্তু যুদ্ধ হচ্ছে এবং অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন। তিনি যুদ্ধ করতে চাইছেন না এবং শ্রীকৃষ্ণ তাকে গীতা জ্ঞান দান করবেন, আমরা সেই জ্ঞানটা লাভ করব। আমাদের জীবনেও জানেন তো এরকম পরিস্থিতি হয়, যখন আমরা সবে ভক্তি জীবনে আসতে চেষ্টা করি। যারা আসার চেষ্টা করছেন দেখুন, আপনাদের সাথে হয়তো বা মিলে যাবে। গলায় কণ্ঠিমালা ধারণ, দাদুর সঙ্গে তিলক ধারণ এবং 16 মালা জপ করলে না, আত্মীয় স্বজনরা তখন যেন অনেক বেশি ভালোবাসে। তারা বলে, এই অল্প বয়সে তুই কৃষ্ণ ভজন শুরু করলি। বাড়ির লোকেরা কৃষ্ণ ভজন শুরু করলে যেন কান্না জুড়ে দেয়। তারা এত কান্না করে, এত ডাকে যে এই জড়জগতে সে কেন বেরিয়ে যাবে, সে কেন ভক্ত হবে। এবং যে ভক্তি জীবনে আসতে চাইছে, হয়তো তার স্বামী বা স্বামীকে তার স্ত্রী কিংবা বালক বালিকাকে তার পিতামাতা বারবার বাধা প্রদান করে, এবং সেই সময় যে ভক্ত হতে চাইছে সে অর্জুনের মতন বিষণ্ণ হয়ে পড়ে। এবং এক্ষেত্রে আমরা দেখব শাস্ত্র কি বলছে। শাস্ত্র বলছে আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে। কৃষ্ণ ভক্তি মানব জীবনের পরম লক্ষ্য। এটি হলো জ্ঞান যে আমি দেহ নই, আমি আত্মা, এবং এই ভগবানের পরমাত্মার অংশকে আত্মাটা যতক্ষণ আমার শরীরে আছে ততক্ষণই আমার দাম আছে, ততক্ষণই আমি চলছি ফিরছি। নইলে তো সেই তুলসীতলায় শুইয়ে দেবে আর বলবে এই মৃতদেহটা কত তাড়াতাড়ি দাহ সম্পূর্ণ হয়, সেই অপেক্ষা করবে আত্মীয় পরিজনরা। তাই ভগবানের অংশ আমরা ভগবানের কাছে আমাদের ফিরে যেতে হবে। এটাই জ্ঞান যে আমি দেহ নেই, আত্মার। এটাই বিজ্ঞান যে আমাকে ঈশ্বরের আরাধনা করতে হবে, আমাকে ভক্তি করতে হবে। তাই অর্জুন যেমন বিষণ্ণ হয়ে কৃষ্ণের শরণ নিয়েছিল, আমাদেরও তেমনি ভগবানের শরণ নিতে হবে। হরে কৃষ্ণ, হরে বল।